হ্যালো স্টুডেন্টস, আমাদের ভেদের চ্যাপ্টার চলছিল। ভেদ প্রায় শেষ হতে চলেছে, অন্তত বইয়ের থেকে। কোর্সে দেখি 13 পেজ 197 17 প্রশ্ন এসিকিউ টাইপের কোশ্চেন ছিল 17তে। প্রথম প্রশ্ন আসে যাক, এক্স ভ্যারাইজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2a। যখন এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লেখো। এক্স কোনো কিছুর সম্পর্ক নির্ণয় মানে আমি বলেছিলাম প্রাথমিকভাবে এর মানে কি বোঝায় না, ওদেরকে তুমি একটা ইকুয়েশনের মধ্যে এনে দাও, মাঝে ইজ ইকুয়াল টু থাকবে, একটা ইকুয়েশনের মধ্যে এনে দাও। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, তার মানে এক্স আর ওয়াইকে মাঝখানে সমান দিয়ে ওদের মধ্যে রিলেশনটা দেখাও যে এক্স এর এত সমান ওয়াইয়ের এত এত। এটাকে যদি তুমি ভ্যারাইজেস তুলে সমান করে দাও তাহলেও কিন্তু সম্পর্ক নির্ণয় হবে না। কারণ কি, ওই যে কে থেকে যাচ্ছে, কে তো আমাদের অ্যালাউড নয় প্রশ্নে, যার জন্যে তাই এমন কিছু করো যেন এই দুজনের মাঝখানে সমান চিহ্ন আসে, তাহলে সম্পর্ক নির্ণয় হয়ে গেল, আর কে ধ্রুবক রাশিটাও না থাকে। শুরু করা যাক কি করে হবে। প্রথম কাজ, এক্স ভ্যারাইজেস ওয়াই স্কোয়ার আছে, ভ্যারাইজেস তোলো এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার। এটা তো আমাদের লিখতে হবে। ধরি কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপর কে এর মানটা তুমি এখান থেকে বার করে নাও। এত আমি এটা এদিকে ট্রান্সফার করলাম, এটা এদিকে নিয়ে গেলাম, দুদিকে ট্রান্সফার হলে সাইন চেঞ্জের দরকার হয় না। এত কে সমান এক্স বাই ওয়াই স্কোয়ার। এতটা ক্লিয়ার আছে? তুমি ডাইরেক্ট করতে পারো কে সমান এক্স বাই ওয়াই স্কোয়ার, এমন না যে তোমাকে এত কিছু করতে হবে। আমি একটু বাজে বোকা অভ্যাস বেশি, তাই আর কি। তাহলে কে মান বেরিয়ে গেল। এরপর কে এর মান বার হওয়ার পর এই যে মান দুটো পেয়েছো, এখানে তুমি এক্স এর মান দেওয়া আছে থাকে এক্স ওয়াই, এই মানগুলো একটু বসাও। তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো এ, আর ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো 2a স্কোয়ার বসিয়ে দিলাম। এত এ বাই 2 দুগুণে 4 এ স্কোয়ার। ঠিক আছে, এ দুটো খেয়ে দেবে, এ একটা স্কোয়ারকে খেয়ে দেবে, 1/4 এ রইল পড়ে কে এর মান। এরপর আবার তুমি এই ইকুয়েশনটা লিখো, এটা আবার এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। এরপর তুমি কি করবে, এই কে এর জায়গায় কে এর মানটা বসিয়ে দাও। তাহলে তুমি যে রাশিটা পাচ্ছ এক্স ইজ ইকুয়াল টু কে এর জায়গায় 1/4 এ ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে রাশিটা কি পাচ্ছ দেখো, 4 কে ক্রস করে দেওয়ার সঙ্গে 4ax ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, 4ax ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। বাস, এই হয়ে গেল এক্স আর ওয়াই এর সম্পর্ক। এবারে লক্ষ্য করে দেখো, এক্স আর ওয়াই মাঝখানে সমান আছে এবং কোনো ধ্রুবক রাশিও নেই, যা আছে প্রশ্নের মধ্যে আছে। এটাই আমাদের সম্পর্ক নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্নে। চলে আসছে আমাদের 2 নম্বর প্রশ্ন। এক্স ভ্যারাইজেস ওয়াই কমা ওয়াই ভ্যারাইজেস জেড এবং জেড ভ্যারাইজেস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? দেখা যাক, ভেদ ধ্রুবকের গুণফল যদি বলে তাহলে আগে তো তুমি ভেদ ধ্রুবক তিনটা বার করো কি কি বটে, তবে তো তাদের গুণফল করবে। তাহলে আগে আমাদের ধ্রুবক নির্ণয় করা যাক, তারপর আমরা গুণফল করব। প্রথম কাজ, এক্স ভ্যারাইজেস ওয়াই আছে, এত এক্স সমান কে ইন্টু ওয়াই হবে, এটাকে কে 1 দিয়ে দাও। আবার ওয়াই ভ্যারাইজেস জেড আছে, এত ওয়াই সমান কে টু জেড হবে। আর জেড ভ্যারাইজেস এক্স আছে, এত জেড ইজ ইকুয়াল টু কে 3 ইন্টু এক্স আছে। ঠিক আছে, কে 1 কে 2 কে 3 আমি ধরে নিলাম অশূন্য ভেদ ধ্রুবক। ধরি কে 1 কে 2 কে 3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপর তুমি
তুমি এক কাজ করো, ধ্রুবক তিনটের মান বার করে নাও। অতএব k1 সমান হবে, k1 সমান কত, x/y, ঠিক আছে। এখান থেকেও k2 সমান কত হবে, y/z ট্রান্সফার করলে, আর k3 এর মান কত হবে, z/x। দেখে নাও, এটা আবার এক লাইনে বার করে নেওয়া উচিত ছিল, লিখে দিলাম এখানে, ভুল করে তো কি করবে বলো। তাহলে x সমান k1 y যদি হয় তাহলে k1 সমান x/y, y সমান k2 z যদি হয় তাহলে k2 সমান y/z, আর k3 সমান z/x। k1 k2 k3 পেয়ে গেছো। তাহলে ধ্রুবক তিনটা কি কি, k1 k2 k3। তোমার কি বলেছে, ধ্রুবক তিনটের গুণফল কত, তাহলে গুণফল করে দাও। এতএব এটাকে আমি 1 নম্বর দিলাম, 3 নম্বর দিলাম, তাহলে 3টা গুণ করে দাও। তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3, অতএব k1 ইন্টু k2 ইন্টু k3 সমান x/y ইন্টু y/z ইন্টু z/x। কত হচ্ছে দেখো, x x y y z z ইজ ইকুয়াল টু 1। তাহলে কি পেলে, অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1 হবে, গুণফল 1 হবে, উত্তর হয়ে গেল। ব্যাস, ছোট্ট প্রশ্ন ছিল। চলে আসছি আমরা পরের প্রশ্নে। চলে আসছি আমরা 3 নম্বরের প্রশ্নে। x ভ্যারাইজেস 1/y এবং y ভ্যারাইজেস 1/z হলে x এবং z এর সঙ্গে, x z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে। তাহলে x আর z এর সঙ্গে কি ভেদ আছে যদি তোমাকে বার করতে বলে, তাহলে x আর z কে একটা ভ্যারাইজেসের মধ্যে আনতে হবে, তবে সরল না ব্যস্ত বোঝা যাবে। আমরা কি করব, প্রথম কাজ, আমরা দুটোকে ভ্যারাইজেস তুলে নাও। এটা k1 ইন্টু 1/y হবে, আর এখানে y ভ্যারাইজেস 1/z আছে, অতএব y সমান k2 ইন্টু 1/z হবে। এরপর এই y এর মানটা আমি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে অতএব x সমান k1 ইন্টু 1/y এর জায়গায় y এর মানটা যা আছে বসিয়ে দাও, k2 ইন্টু 1/z। দেখে নাও, y সমান k1 ইন্টু 1/y, y না লিখে এর বদলে গোটা হাতিটা বসিয়ে দিলাম। এরপর x সমান k1 আর নিচে আছে k2, এটা এক কাছে এনে দাও, k1 এর নিচে k2টাকে এনে দাও, উপর নিচ তো আছে, উপর নিচে লিখে নিলে 1/1/z টা উল্টে কি হবে, উপরে চলে যাবে, কোনো অসুবিধা। x সমান k1, এটা নিচে k2 আছে, k1/k2, যেহেতু দুটোই ধ্রুবক রাশি তাই একই ঘরে লিখো তাদের ভাই ভাই, k1/k2, আর এটা 1/1/z ছিল, উল্টে উপরে উঠে যাবে জেডটা। তাহলে এখানে তুমি কি পেলে, x সমান, এটা পুরোটা ধ্রুবক রাশি, সমান আর ধ্রুবক রাশি মানে ভ্যারাইজেস z। তাহলে x আর z এর মধ্যে কি সম্পর্ক আছে, এটা সরল সম্পর্ক। অতএব x ও z এর মধ্যে সরল ভেদ সম্পর্ক বর্তমান। বাস, সহজ ছিল, এটার সলভ এটাও সলভ, তারপরে মানটা এখানে বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। যখন মান বসাবে, যেহেতু কারণ দেখিয়ে দিবে, বাস। চলে আসছি এরপরের প্রশ্ন। চলে আসছি 4 প্রশ্ন। x ভ্যারাইজেস yz এবং y ভ্যারাইজেস z ইন্টু x হলে দেখায় যে z একটি অশূন্য ধ্রুবক। কি করে করা যায়, তো কি করে করবে,
যেহেতু জেড একটা অশূন্য ভেদ ধ্রুবক বার করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, তাহলে তুমি এক কাজ করো, এরও ধ্রুবক আর এরও ধ্রুবক বার করো, প্রথম কাজ। তো আমরা শুরু করছি। এক্স ভ্যারাইজেস জেড, ওয়াই জেড, আর এদিকে ওয়াই ভ্যারাইজেস জেড এক্স। আচ্ছা, একদিন এক বাসে এক বয়স্ক বৃদ্ধ মহিলা চেপেছেন, এক বুড়ি চেপেছেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। তাহলে বাসের কন্ট্রাক্টরকে বলছেন যে, আচ্ছা বাছা, যখন কামার পুকুর আসবে তখন তুমি আমাকে একটু বলে দিও। না, হ্যাঁ দিদিমা, ঠিক আছে। কিছু দূর বাস যাওয়ার পর আবার বুড়িমা বললেন, বাছা মনে রাখবে কামার পুকুর এলেই কিন্তু আমাকে একটু বলে দিবে। না, হ্যাঁ দিদিমা, ঠিক আছে। আরও কিছু দূর বাস গেল, আবার দিদিমা বললেন, বাছা ভুলে যেও না, কামার পুকুর এলেই কিন্তু আমাকে মনে করবে বাবা, আমার বয়স হয়েছে তো ঠিক বুঝতে পারি না। না, হ্যাঁ দিদিমা, নিশ্চিন্ত থাকুন, আপনাকে ঠিক সময়ে কামার পুকুর এলে খবরটা দেব। এই করে অনেকক্ষণ পর কামার পুকুর এলো যথারীতি। কন্ট্রাক্টর সাহেব কিন্তু ভুলে গেল বলতে, এবং তারপরে পেরিয়ে আরও 2-5 কিলোমিটার এগিয়ে গেল। এখন তারপরে হঠাৎ করে তার মনে পড়েছে, যা কামার পুকুর বলেছিল দিদি, কি করে পার হয়ে গেলাম, যা হলো হলো, কী করা যায়। সে দৌড়ে ড্রাইভারের কাছে গেল, বলল এরকম এরকম বিষয়, এরকম এরকম ঘটনা। তখন ড্রাইভার সাহেব বললো, না ঠিক আছে, দয়ালু মানুষ ছিল, ঠিক আছে, এক কাজ করি, আমরা একটু পিছিয়ে যাই বলুন, তাহলে তাকে অন্তত কামার পুকুরে নামাবো। এই করে বাসকে আবার ঘুরালো, ঘুরিয়ে আবার পেছন দিকে কামার পুকুরের দিকে চললো। এখন যাত্রীরা জিজ্ঞেস করছে, কি হলো কি হলো দাদা, বাস ঘোরাচ্ছেন কেন? না দাদা, একটু কাজ আছে, আমরা ঠিক সময়ে আপনাদেরকে আমরা পৌঁছাবো, একটু আমাদেরকে কাইন্ডলি যেতে দিন, খুব আর্জেন্ট কাজ বটে, একটু আমাদেরকে ওখানে যেতে হবে। এই করে কামারপুকুর পর্যন্ত বাসকে নিয়ে গেল। কামারপুকুর পৌঁছে এখন কন্ট্রাক্টর সাহেব বলছে, দিদিমা কামারপুকুর এসে গেছে। তখন দিদিমা বলছে, আচ্ছা ভাইয়া ঠিক আছে, বলে একটা ট্যাবলেট বার করলো ব্যাগ থেকে, এবং তারপরে গ্লাসে জল ঢাললো। এখন কন্ট্রাক্টর সাহেব বলছে, কি হলো দিদি, নামবেন নাই? দিদিমা নামবেন না? না ভাইয়া, বাসে চাপার সময় আমার নাতনি বলেছিল যে যখনই কামার পুকুর পৌঁছাবে তখনই মনে করে কিন্তু ট্যাবলেটটা খাবে, তার জন্যই আর কি বারবার বলেছিলাম, বলে ট্যাবলেটটা উনি খেয়ে দিলেন। কন্ট্রাক্টর সাহেব অজ্ঞান হয়ে গেল ওখানে, বাস শেষ হয়ে গেল। চলে আসছি এখানে ভ্যারাইজেস বলে যাক। x সমান কে ইন্টু ওয়াই জেড, এদিকেও y ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড এক্স। ভ্যারাইজেস তুললাম, তাহলে সমান কে, ভ্যারাইজেস তুললাম সমান কে, এটা হয়ে গেল কে ওয়ান, এটা হয়ে গেল কে টু, কে ওয়ান কে টু। ধরি কে ওয়ান কমা কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপর তুমি এক কাজ করো, যেহেতু অশূন্য ধ্রুবক প্রমাণ করতে বলেছে, তাই তুমি এদিকেরও ধ্রুবক দুটো বার করে নাও। তাহলে এতএব কে ওয়ান ইন্টু ওয়াই জেড ইজ ইকাল টু এক্স, ঘুরিয়ে নিলাম এটা এদিকে এটা এদিকে, এতএব কে ওয়ান সমান কত হলো ওয়াই, এদিকেও ঘুরিয়ে নাও এটা এদিকে ওটা দিকে, কে টু ইন্টু জেড এক্স সমান ওয়াই, অতএব কে টু সমান ওয়াই বাই জেড এক্স। ঠিক আছে, তুমি এখান থেকে এক কথায় কে ওয়ান বার করবে, এখান থেকে কে টু বার করবে। এরপর তুমি এক কাজ করো, এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর দাও। প্রমাণ করতে হবে জেড একটা অশূন্য ভেদ ধ্রুবক, তার জন্য তুমি এক কাজ করো, 1 আর 2 গুণ করে দাও। অতএব 1 আর 2 গুণ করে দিচ্ছি, 1 ও 2 নং সমীকরণ গুণ করো, তাহলে কে ওয়ান ইন্টু কে টু সমান এদিকে ইন্টু ওদিকে, দেখে নাও কে ওয়ান ইন্টু কে টু, আর ওদিকে এটা ইন্টু এটা, কত কাটাকাটি এসেছে দেখো, ওয়াই ওয়াই গেল, এক্স এক্স গেল, তাহলে কি পড়ে রইল, কে ওয়ান ইন্টু কে টু ইজ ইকাল টু 1 বাই জেড 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 স্কোয়ার। এতএব ট্রান্সফার করে দাও,
এত জেড স্কোয়ারকে উপরে তুলে দাও, তাহলে 1/k1 k2 নিচে নেমে যাবে। আমার পরিবর্তন পদ্ধতি করতে পারি, এটাকে উপরে তুলে দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম, ক্রস মাল্টিপ্লিকেশনের অনুরূপ এটাকে তুললাম, এটাকে নামালাম, তাহলে জেড স্কোয়ার সমান 1/k1 k2। এবার স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, এত জেড সমান √1/k1 k2 হয়ে গেল জেডের মান, স্কোয়ার ট্রান্সফার করে রুট। এবারে লক্ষ্য করো এটা কি করে, এটা পুরোটা ধ্রুবক রাশি, জেড সমান কি হলো পুরোটা ধ্রুবক রাশি, k1 রুট এগুলো সবই প্রশ্নে কোথাও নেই, মানে এটা সম্পূর্ণ ধ্রুবক রাশি। তাই প্রমাণ হয়ে গেল জেড হলো একটা অশূন্য ধ্রুবক রাশি। অতএব জেড একটি অশূন্য ধ্রুবক রাশি, প্রমাণিত। বুঝতে পারলে তো, সব মিলিয়ে জেড এর মান যখন বার করলে তখন ধ্রুবক রাশি এসে গেল। ব্যাস, চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছি 5-এর প্রশ্ন। আগের অঙ্কে যে যোগসটা বললাম কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লেগেছে। চলে আসছি 5-এর প্রশ্ন। ছোট প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন। যদি বি ভ্যারাইজেস এ কিউ হয়, যদি বি ভ্যারাইজেস এ কিউ হয় এবং বি এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, সরি এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? তাহলে এখানে তোমাকে ইকুয়েশন একটা দিয়েছে, বি ভ্যারাইজেস এ কিউ, এর বৃদ্ধির হারটা তোমাকে বলে দিয়েছে 2:3 অনুপাতে। তাহলে তুমি বার করো বি এর বৃদ্ধির হারটা কি হবে, অনুপাতে বার করতে বলেছে। শুরু করছি। প্রথম কাজ খুব সহজ অঙ্ক, ইকুয়েশনটাকে আগে একটু ক্লিয়ার করে ধ্রুবক ধরে নাও। তাহলে বি ভ্যারাইজেস এ কিউ আছে, অতএব বি সমান কে ইন্টু এ কিউ, ঠিক আছে। ধরি কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপর এইটা ইকুয়েশনটা বার করে ছেড়ে দাও, এই কাজ আপাতত তোমার শেষ, খুব সহজ। এরপর তুমি কি করবে, এর বৃদ্ধির হার 2:3 বলেছে, তাহলে এর বৃদ্ধির হার 2:3, তার মানে প্রথমে 2 ছিল পরে 3 হলো। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো অনুপাতকে যদি আলাদা করতে হয় তাহলে কোনো একটা ধ্রুবক রাশি গুণ করতে হয়, যেমন এক্স বা কিছু, তাহলে আমরা আলাদা করে নিচ্ছি। তাহলে প্রথমে এর বৃদ্ধি ছিল দেখো 2x, আর বি এর বৃদ্ধি কত ছিল, সরি পরে এর বৃদ্ধি ছিল 3x। প্রথমে এর বৃদ্ধি ছিল 2x, পরে এর বৃদ্ধি ছিল 3x। এরপর 2x 3x এর পর এইবার তুমি কি করবে না, এই যে মানগুলো তুমি এতে বসালে এই মানগুলো এখানে বসাও, এখানে বসাও, কত কি পাচ্ছ দেখো। তাহলে আমি আবার বোঝাচ্ছি, প্রথমে এর বৃদ্ধি ছিল 2x আর পরে নিশ্চয়ই হলো 3x, এইবারে তুমি মান বসাও। এবার প্রথমে বি সমান এখানে কি ছিল ইকুয়েশনটা, কে ইন্টু এ কিউ। লক্ষ্য করো প্রথমে বি সমান কে ইন্টু এ কিউ, ইকুয়েশন তোমার এটা থাকবে প্রথম অঙ্কের শেষ হোক, সম্পর্ক তাই আগেও করেছো ব্যাপারগুলো, সম্পর্ক চেঞ্জ হয় না, ওইটাই যটা পাবে তোটা মান আলাদা আলাদা বসাবে। তাহলে প্রথমে বি সমান এটা লিখলাম, প্রথমে এর মান প্রথম যেহেতু তার প্রথমের মানটা বসাও, কে ইন্টু এর জায়গায় কত লিখবে 2x, তার কিউব আছে, তার মানে কে ইন্টু 2 দুগুণে 4 4 দুগুণে 8 এক্স কিউব। দেখে নাও প্রথমে এটা, আর পরে কত হচ্ছে, পরে বি সমান ইকুয়েশন ওটা বসবে কে ইন্টু এ কিউব, কে ইন্টু এবারে পরে এর মান কত আছে 3x, বসাও 3 × 3 = 27 এক্স কিউব।
তাহলে যতটা বললাম এতটা একটু দেখে না আগে। প্রথমত ইকুয়েশন ক্লিয়ার করলে বি সমান কে ইন্টু এ কিউব হলো, কাজ শেষ। এর বৃদ্ধির হার হচ্ছে 2:3, তাহলে এর বৃদ্ধির অনুপাত যদি 2:3 হয়, অনুপাতটাকে আলাদা করে দাও, তাহলে এর প্রথমে ছিল মান 2x আর এর পরে মান হলো 3x। নিশ্চয়ই ঠিক আছে এতটা। এরপর এবারে বি এর মানটা, তোমাকে তো বলেছি বি এর অনুপাতটা কি হবে, বি এর অনুপাতটা তোমাকে যদি বার করতে হয় তাহলে বি এর মান বার করো, তবে তার অনুপাত বার করবে। তাহলে বি এর অনুপাত কত হবে, তাহলে প্রথমে বি এটাই লিখো, এর মানটা প্রথমেরটা বসাও, এ এর জায়গায় 2x ব্র্যাকেট তুলো, তারপরে পরে বি আবার ওটা লিখো ইকুয়েশনটা, এইবারে দ্বিতীয়টা এর মান বসাও, মান বেরোলো। এইবারে তুমি বি এর অনুপাতটা বার করো কত, প্রথমে বি এটা আর পরের বি এটা, তাহলে অনুপাতটা কত, এতএব বি এর বৃদ্ধির অনুপাত বি এর বৃদ্ধির অনুপাত হবে দুটো বি এর মান, এটা ইজ টু এটা। দেখে নাও বি এর বৃদ্ধির অনুপাত হবে প্রথম ইজ টু দ্বিতীয়, একটু কাটাকাটি হয়ে যাক, কে গেল, এক্স কিউব গেল, এত ওয়াট ইজ টু সোয়াত। এই হলো বি এর বৃদ্ধির অনুপাত। আমি শেষবার আর একটু বলে নিই হালকা। প্রথমে অনুপাতটাকে ক্লিয়ার করে নাও, কে হয়ে গেল, এর বৃদ্ধি 2:3, তাহলে এর বৃদ্ধি যদি 2:3 হয় আলাদা করে দাও, তাহলে প্রথমে এ ছিল কত 2x, পরে এ ছিল কত 3x, মাইন্ড ক্লিয়ার করো, প্রথমে এ ছিল 2x, পরে এ ছিল 3x। এইবার বি এর বৃদ্ধি কেমন হয়েছে না, ইকুয়েশনটাকে লিখো, এর মান প্রথমে কত ছিল বসাও প্রথমেরটা, আর তারপরে এর মান পরে কত ছিল সেটা বসাও, তাহলে এই যে বেরোলো এটা কার মান বেরোলো, বি সমান বেরোলো না, তাহলে বি এর অনুপাত কেমন হবে, এটা ইজ টু এটা, কাটাকাটি করে যাবে সেটাই উত্তর, ব্যাস পুরো সহজ হয়ে গেল। এই চ্যাপ্টারটা আমরা এখানে বইয়ের শেষ করে দিলাম। এরপর যেগুলো আমি প্রশ্ন বিচিত্রা, টেস্ট পাওয়ার ইত্যাদি যে অঙ্কগুলো হবে সেগুলো আমি তোমাকে এবারে আমি পরে যোগ করে যাব এবং প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে যাব। তোমরা অবশ্যই পরে প্লেলিস্টগুলো পরপর চেক করে নেবে, প্রত্যেকটা ভালো ভালো প্রশ্ন আমি প্লেলিস্টে যোগ করে যাব। আজকে ভিডিও এখানে শেষ করছি। প্লেলিস্ট কিন্তু মাঝে মধ্যে চ্যাপ্টারগুলোর থেকে চেক করবে। ঠিক আছে, গুড ডে, থ্যাংক ইউ।